নমস্কার বন্ধুরা, দেবযানী লাইফে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ছোট্ট ব্লগটা। তো বিকেল 4টার দিকে চলে গেলাম দোকানের উদ্দেশ্যে। দোকানে গিয়ে ছেলের জন্য একটা পায়জামা পাঞ্জাবি কিনতে হবে, যেহেতু সরস্বতী পূজা। ঘরে আছে, অনেকগুলি আছে, সেগুলি ছোট হয়ে গেছে। তো ছেলে বলছে এগুলি ছোট, এগুলি পরবো না। তো স্বাভাবিক, ছোট হয়ে গেলে পায়জামা ভালো লাগে না, পায়জামা পাঞ্জাবি পরলে কেমন কেমন যেন লাগে। তো এমনিতেও হলুদ কালারের ওর একটা পাঞ্জাবির দরকার নেই এটা। তো সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর আমরা সোজা চলে গেলাম আমাদের মসজিদ পট্টিতে। ওখানে নাকি ভালো ভালো পায়জামা পাঞ্জাবি পাওয়া যায়। তো ওখানে মসজিদ পট্টির মধ্যে সুরভি দোকানটা সবাই বলছিল, তো ওখানেই গেলাম। ওখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, পেয়েছি। যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো, খুব ভালোও লাগলো। কিন্তু কিছু করার নেই, একটা হলে একটা হচ্ছে না। এক হলে মাপ হলে কালারে হচ্ছে না, কালার হলে মাপে হচ্ছে না। তাছাড়া আমার ছেলের স্বাস্থ্যটা ভালো, সে স্বাস্থ্য ভালোর জন্য আরও হয়ে উঠছে না। এখন পায়জামা পাঞ্জাবি বাড়িতে কিনে নিয়ে এসে যদি এখন আবার এটাকে কাটানো হয়, ঠিক করানো হয়, তাহলে কি হবে, দেরি হয়ে যাবে, যেহেতু কাল সরস্বতী পুজো। আর ব্লগটা আমি একটু লেট করে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি, সেই জন্য। তো সরস্বতী পূজার আগের ভিডিওটা, সরস্বতী পূজার আগের দিন যখন আমরা পাঞ্জাবি নিতে যাচ্ছি, তখন তো আর পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না। দেখো আমার কাছে কিন্তু অনেকগুলি ভালো লেগেছে, কিন্তু ওর সাইজের নয়, ওর হবে না। তো যেটা হয়েছিল সেটা অবশ্য আমার খুব ভালো লেগেছে, কিন্তু সেটা একটু ছোট হয়ে গেছে। তো এই প্রবলেম আর কি। তো খুব যে একটা ছোট তা না। তো তারপরেও আমরা অনেকগুলি দেখছি কোনটা হয় কোনটা হয়। তো ওর বাবার এটা ভালো লাগলো, তো ভালো লাগার পর এটা খুললো। আর তারপর আমি এদিকে অন্যগুলি দেখছি কোনটা নেব কোনটা নেব। ছেলে তো কিছু বলছেই না, ও চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারছে না। অনেকগুলি দেখে ফেলেছে, তো এখন আর নিজের চয়েসটা বুঝতে পারছে না যে কোনটা নেবে, বুঝেছ। তো এই জন্য এটা নিয়েছিল, এটা প্রথম দেখেছি আর কি। তো দেখার পর এটা আর নেওয়া হয়নি। এটাও সুন্দর, তো বিয়ে টিয়েতে এটা ভালো লাগবে। সরস্বতী পুজোর সময় বিশেষত সবাই হলুদ কালারটাই ইউজ করে, তো এই জন্য আমরা একটু হলুদের মধ্যে খুঁজছি। তারপর আমরা চলে গেলাম সোজা হকার্সে। হকার্সে গিয়েও ঘোরাঘুরি অনেক করেছি, অনেক পায়জামা পাঞ্জাবি দেখলাম। মানুষের ভিড় ছিল, যেহেতু সরস্বতী পূজার আগের দিন প্রচণ্ড ভিড় ছিল, ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি, মানে কি বলবো, অনেক কষ্টে শেষ পর্যন্ত ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরতে আবার আমরা সেই সুরভিতেই কিন্তু চলে আসলাম। তো এটা হলো হকার্সের, আমাদের আগরতলা হকার্স, মানে এখানের মধ্যে সব কিছুই মোটামুটি পাওয়া যায়। এখানে গেলে তুমি সব কিছু কিনেই বেরিয়ে আসতে পারবে। তারপর আমরা হকার্সেও গেলাম। হকার্সে গিয়েও প্রত্যেকটা দোকানে দেখতে লাগলাম, সবাই বলছে ওদের মাপে নেই, ওদের মাপে নেই। তারপরে সেই সুরভিতে আবার ঘুরে আসলাম। তো এখানে এসে এটা কিন্তু আমি প্রথমেই দেখে গিয়েছিলাম, তোমাদের সাথে হয়তো প্রথম দিকে আমি এটা শেয়ার করিনি। এই দোকানে আমরা ফার্স্ট গিয়েছি, এটা হলো মসজিদ পট্টিতে সুরভি। এখানে সব সময় মানে পায়জামা পাঞ্জাবি থেকে শুরু করে সব কিছু এখানেও পাওয়া যায়। তো ওখানে গিয়ে ওই পাঞ্জাবিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু তারপরও পেলাম না। তো এখান থেকে কিন্তু আমরা আবার ঘুরে চলে এসেছি। চলে এসে কি করলাম, একটু টিফিন করলাম। টিফিন করে শেষ পর্যন্ত এই যে পায়জামাটাই নিয়ে আসলাম। একটু স্লাইড ছোট, তো ঠিক আছে। তো ওর বাবা চেয়েছিল দুদিন পর পর ছোট হয়ে যায়, সেই জন্য একটু বড় আনলে ভালো হবে। তো পয়সা দিয়ে কিনবো, ছোট কিনবো কেন, তাই না? তো এটাই ছিল, কেন আগামী বছর দেখবে এটা পরতে পারবে না। প্রত্যেকটা বছর তার ওই রকম হয়ে যায়, একটা ড্রেস বেশি দিন পরানো যায় না, ছোট হয়ে যাচ্ছে। কারণ ছেলে ট্যাং ট্যাং করে লম্বা হয়ে যাচ্ছে। কি করব, সকালবেলা ছেলেকে স্নান টান করিয়ে একেবারে মডেলিং করতে নিয়ে আসলাম ছাদের মধ্যে। বললাম চলো ছাদে চলো, তোমার ড্রেসটাকে একটু শ্যুট করে নিই। তারপর ছেলেও আসলো, এসে কিছু শ্যুট করছে, কারণ ওরা এখনও টাইম হয়নি, বাস আসেনি এখনও। তো এই সুযোগে কিছুটা শ্যুট নেওয়া শুরু করে দিলাম। তো দেখো কেমন হয়েছে ছেলের পায়জামাটা, একটু অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু এটার দাম জানি কত বলেছিলাম, আমার ঠিক মনে নেই, প্রথম দিকে বলেছি কিনা আমি জানি না। তবে এটার দাম মনে হচ্ছে 780 না 880 জানি, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, ছেলের পায়জামা হলো, ছেলে খুশি। তো খুশি হয়ে এসে ট্যাং ট্যাং করে চলে যাবে এখন পুজোতে। আমাদের সময়ের কথা মনে পড়ে, আমরা সকালবেলা এইভাবেই স্নান টান করে হলুদ মেখে স্নান করে শাড়ি নিয়ে দৌড়াদৌড়ি শুরু করতাম, কে শাড়িটা পরিয়ে দেবে, কে শাড়িটা পরিয়ে দেবে, এখন মনে পড়ে যায়। কিন্তু দেখো ছেলেকে তৈরি করে পাঠিয়েছি, কিন্তু নিজে বাড়িতে একা একা ছিলাম। কারণ ওদের স্কুলে যেতে গেলে আমাদের আলাদাভাবে যেতে হবে, আর ওদেরকে বাসে করে যেতে হয়। আর ওর স্কুলটা আমাদের বাড়ি থেকে বাসে গেলে আধা ঘন্টা সময় লাগে, অটো দিয়ে গেলেও আধা ঘন্টা সময় লাগে। সেই জন্য আর একা করে যাচ্ছি না।
আর ওর স্কুলের যে মানে ওর আন্টিরা আছে না, ওর স্টুডেন্ট, ওর যে বন্ধু বান্ধবদের মা বাবা, মানে প্রত্যেকেই আমাদের মধ্যে অনেকটা দূরত্ব আর কি, এতটা ক্লোজ নেই। তো আগে যে স্কুলে ছিলাম না, নার্সারিতে, ওখানে আমাদের খুব ক্লোজ ছিল। আমরা ফোন করে কথা বলে তারপরে একসাথে হয়ে সবাই যেতাম, খুব মজা হতো। কিন্তু এখন ছেলে যে স্কুলে পড়ে না, সেখানে ওইটা নেই। তো খুব মিস করি ওদেরকে, ওদের কথা মনে হয়ে যায় এই পুজোগুলি আসলে। তো যাই হোক, ছেলের বাসে সামনে নিয়ে গেলাম ছেলেকে, বাস আসবে। তো বাস আসছে না, ওয়েটিং করছি আমরা মা ছেলে মিলে। আবার একটু ফটোশ্যুট করছি, ভিডিও শ্যুট করছি, কি করব, ওয়েটিং করতে করতে ভালো মানে লাগছিল না। তো এখানে আরেকজন স্টুডেন্ট আছে, ও অপেক্ষা করছে, ও অবশ্য ওর থেকে বড় ক্লাসে পড়ে। তো যাই হোক, ওরা আজ একসাথেই যাবে আর কি, কারণ যেহেতু স্কুলে সরস্বতী পুজো তাই। তো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রইলাম, এর মধ্যে ওদের বাসটা চলে আসলো। তারপর ছেলেকে বাসে তুলে দিলাম, তুলে দিয়ে আমি একা একা বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছোট্ট করে দিলাম আর কি, এই অংশটা দেওয়া হয়নি। তো টাটা বা।